বারান্দার পাশে এসে দাঁড়িয়েছে। বারান্দার পাশে লাগোয়া একটা জুঁই গাছ আছে। এই জুঁই গাছটা পরমার খুব প্রিয়, সব সময়ের বন্ধু। পুরনো এই জুঁই গাছটা কত বছর ধরে বারান্দার পাশে দাঁড়িয়ে আছে তা পরমার জানা নেই। বিয়ের পর পরমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ সহ ভরা সংসার ছিল। তখনও কেউ মনে দুঃখ দিয়ে কিছু বললে রাতে বারান্দায় এসে এই জুঁই গাছের কাছে নালিশ জানাতো। এখন ননদের বিয়ে হয়ে গেছে, দেওররাও চাকরি সূত্রে কলকাতার বাইরে নিজের সংসার নিয়ে নিজ জায়গায় প্রতিষ্ঠিত। শ্বশুর শাশুড়িও বেঁচে নেই, এখন একমাত্র ছেলে পাপাই, স্বামী অরূপ আর পরমা। এই নিয়ে তিনজনের সংসার। আজ সকাল থেকে পরমার মনটা খুব খারাপ হয়ে আছে। পাপাই আজ ওর কাছে 1,000 টাকা চেয়েছিল, পরমা দিতে পারেনি। তাই ছেলে মাকে কটা কটু কথা বলে গেল। তারপর আবার অরূপের সাথে ঝগড়া। পরমার এই সংসারে, এই ঘরে আর থাকতে ইচ্ছা করছে না। রোজ রোজ অশান্তি আর ভালো লাগে না। আগে অরূপ এরকম ছিল না। আজ প্রায় 1-1.5 বছর থেকে অরূপ যেন কেমন হয়ে গেছে। কথায় কথায় ঝগড়া করে, মেজাজ দেখায়, একটু থেকে একটু হলেই তেলে বেগুনে জ্বলে ওঠে আর কটু কথা শোনাতে থাকে। একই বিছানায় শুয়ে থাকা সত্ত্বেও আর আগের মতো স্বাভাবিক শারীরিক সম্পর্ক হয় না এখন ওদের। এখন আর পরমার এই সংসারকে নিজের সংসার বা এই ঘরকে নিজের ঘর বলে মনে হয় না। সেদিন পরমা শার্টের বোতামটা সেলাই করে দিতে ভুলে গেছে বলে অরূপ কত কথা শুনিয়ে দিল। আগের দিন অবশ্য বোতামটা লাগিয়ে দিতে বলেছিল অরূপ, কিন্তু এত কাজের মধ্যে পরমার মনে ছিল না। অরূপ চান সেরে এসে অফিসে যাওয়ার সময় শার্টটা গায়ে দিতে গিয়ে দেখে বোতামটা সেলাই হয়নি। ব্যাস রেগে আগুন। পরমা বলেছিল তুমি অন্য শার্ট পরে যাও। না, অরূপ অন্য শার্ট পরবে না, ওটাই পরবে। আর বলে সারাদিন কি করো, ঘরে খাও আর ঘুমাও? সারাদিন কি এত হাতিঘোড়া কাজ করে উল্টে ফেলো? সারাদিন টিভি মোবাইল নিয়ে বসে থাকলে কি আর ঘরের কাজে মন থাকে? সামান্য একটা বোতামও সেলাই করে রাখতে পারোনি, কাজের বেলায় কেবল ফাঁকিবাজি। পরমা বলে আমার মনে ছিল না। তা শুনে অরূপ আরও রেগে গিয়ে বলে মন সারাদিন কোথায় থাকে? মন সারাদিন যেখানে থাকে তুমি সেখানে চলে যেতে পারো, আমি তোমাকে বাধা দেব না। সেদিন বারান্দায় দাঁড়িয়ে জুঁই গাছের কাছে মনের দুঃখের কথা সব বলে অনেক কেঁদেছে। পরমা সারাদিন এত পরিশ্রম করে, তবু অরূপ কেন এমন বলে? অরূপ বলেছে লকডাউনের জন্য কোম্পানি ওর বেতন আধা করে দিয়েছে। তারপর থেকে পরমা কাজের দিদি পারুলকে অন্যত্র কাজ ঠিক করে দিয়ে পরমা সব কাজ নিজের হাতেই তুলে নিয়েছে। সকাল হলে চা, রুটি, তরকারি, ভাতের থেকে শুরু করে যেদিন যেদিন অরূপের অফিসের কাজে বাইরে যেতে হয় সেদিন অফিসের টিফিন, জলের বোতল গুছিয়ে দেওয়া থেকে ঘর ঝাড়া, মোছা, বাসন মাজা সবই খুশি মনে একা হাতেই করে। তা সত্ত্বেও ছেলে আর বাবা একটু কিছু হলেই তাণ্ডব শুরু করে দেয়। অরূপ লকডাউনের পর থেকে ঘরে বসেই কাজ করে আর সারা দিন ফাই ফরমাস করতে থাকে। আজ কিছুদিন থেকে সপ্তাহে 1-2 দিন অফিসে যায়। আজ সকালে ছেলে বলে গেছে তোমার চাইতে পিকলু বাপ্পা ওদের মায়েরা অনেক ভালো। আর অরূপ খেতে বসে ডালে নুন কম হয়েছে তাই নিয়ে কত কথা শোনালো। পাতে একটু আলাদা নুন নিতে হয়েছে বলে অতনু বলে তুমি তো চাও আমার প্রেশার বাড়ুক, আমি স্ট্রোক হয়ে মরি। তারপর অরূপ অফিসে যাওয়ার সময় ওর পছন্দের শার্ট ইস্ত্রি করা না পেয়ে মাথা গরম হয়ে গেছে। বলে তুমি আলসে হয়ে গেছো, তুমি তো আমাকে মনে করিয়ে দিতে পারতে, তাহলে আমি আয়রন করে নিতে পারতাম। এটাকে কি সংসার করা বলে? আজ এই এক কথা দু কথার থেকে দুজনের বেশ ঝগড়া হয়ে গেল। তাই পরমা মনস্থির করেছে এই বাড়িতে আর থাকবে না। অনেক হয়েছে, কথায় কথায় কাজের খোঁটা খাওয়া আর নয়। এখানে জল পড়লো কেন, ওখানে ওটা রেখেছো কেন, এবার থেকে আমি তোমাকে ঘর গুছিয়ে দেব, তোমার কিছু করতে হবে না, কারণ ঘরের কাজে তোমার এক ফোঁটাও মন নেই। সারাদিন আর ঘ্যানোর ঘ্যানোর ভালো লাগে না। তাই পরমা ও বেলায় চলে যাবে বাপের বাড়িতে। দাদা তো বউকে নিয়ে বিদেশেই থাকে, বাড়িতে মা আর বাবা একা থাকে। পরমা গিয়ে ওদের সাথে থাকবে আর নিজের অল্প স্বল্প যা গয়না আছে তা দিয়ে নিজে বিজনেস শুরু করবে। বাপ আর ছেলে থাকুক একা একা, নিজের ঘর নিজেই সামলাক। পরমা চোখের জল মুছে নিয়ে নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছে। এসব করতে করতে 3:30 বেজে গেছে। সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে বাবা ছেলে 5টায় ঘরে এসে যাবে, তারপরে আর যাওয়া হবে না। পরমা শাড়ি পরে তৈরি হয়ে নিল, শেষবারের মতো চলে যাবে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। পরমা ভাবে এই অসময় কে এলো।
অরূপ আর পাপাই তো 5টায় আসবে। দরজা খুলে দেখতে গিয়ে দেখে অরূপ এসে দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় প্যাকেট নিয়ে। অরূপ পরমাকে দেখতে পেয়ে ঘরে ঢুকে হাত থেকে ব্যাগ রেখে এক ঝটকায় পরমাকে কোলে তুলে নিয়ে পরমা 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 বলে এক পাক ঘুরিয়ে নিচে নামিয়ে দিয়ে বলে, আজ আমি অনেক খুশি। তোমাকে তো এতদিন কিছুই বলিনি, তুমি চিন্তা করবে বলে। আজ আমি নতুন করে একটা কোম্পানিতে জয়েন করেছি। অরূপ খুশিতে এক নাগাড়ে কথাগুলো বলেই যাচ্ছে। লকডাউনের পরে আমাদের কোম্পানির অন্য সবার সাথে আমাকেও ছাঁটাই করে দিয়েছিল। আমি তোমাদের বলিনি, আমি ঘরে বসে কাজ করার কথা মিথ্যে বলেছিলাম তোমাকে। আমি এতদিন আমার জমানো টাকা দিয়ে সংসার চালাচ্ছিলাম। আমি লকডাউন শিথিল হওয়ার পর মাঝে মাঝে অফিসে যাওয়ার নাম করে বাইরে গিয়ে নানান কোম্পানিতে চাকরির চেষ্টা করতাম। তারপর সন্ধ্যায় ফিরে ঘরে ফিরতাম যাতে তোমাদের সন্দেহ না হয়। আজ অবশেষে অন্য একটা কোম্পানিতে আমার এত বছরের অভিজ্ঞতা দেখে আমাকে চাকরিতে রেখেছে। সব শুনে পরমা অরূপের বুকে মুখ গুজে কাঁদতে শুরু করে আর বলে, তুমি আমাকে কেন জানাওনি? আমি না তোমার অর্ধাঙ্গিনী? দুজনে মিলে দুঃখ ভাগ করে নিতাম। দেখো তো, আমি তোমাকে ভুল বুঝে আজ বাপের বাড়িতে চলে যাচ্ছিলাম। আমায় ক্ষমা করে দিও। তোমার দিন দিন রুক্ষ ব্যবহার আর খাওয়ার খোঁটা আর সহ্য করতে পারছিলাম না। অথচ তোমার ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে তা তো আমি জানতাম না। জানলে অন্তত এত অভিমানী হতাম না। কি বললে? তুমি বাপের বাড়ি চলে যাচ্ছিলে? তুমি আমাদের কথা একটুও ভাবলে না? হ্যাঁ, আমার মাথা ঠিক ছিল না দেখে তোমাকে অনেক কটু কথা বলেছি, খাওয়ার খোঁটাও দিয়েছি। তুমি চিন্তা করবে দেখে মন খুলে তোমাকে এ বিষয়ে কিছু জানাতে পারিনি। তা বলে তুমি আমাদের ছেড়ে, আমাদের ঘর ছেড়ে চলে যাবার কথা ভাবতে পারলে? তুমি পারতে আমাকে আর ছেলেকে ছেড়ে থাকতে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, পারবও না। আমি এতদিন তোমাকে যা বলেছি তা তো মনের থেকে বলিনি। আমাকে ভুল বুঝো না, ক্ষমা করে দিও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। পরমা ভাবে, সত্যিই তো, ওর তো ভেবে দেখা উচিত ছিল যে অরূপ আগে কখনো কটু কথা বলেনি বা এরকম ব্যবহার করেনি। নিশ্চয়ই ওর কোথাও গুরুতর কিছু হয়েছে, তাই অমন করছে। আজকাল বয়সের সাথে সাথে পরমারও কেমন যেন ধৈর্য শক্তি একদম কমে গেছে, তাই ও এত বড় ভুল সিদ্ধান্ত নিতে চলেছিল। অরূপ বলে, পরমা এদিকে এসো, এই দেখো তোমার জন্য কি এনেছি বলে একটা জুঁই ফুলের মালা পরমার খোপায় পরিয়ে দিয়ে বলে, তুমি জুঁই আর মোমো ভালোবাসো, তাই আজ খুশিতে তোমার জন্য জুঁইয়ের মালা আর এই মোমো নিয়ে এলাম। পরমা বলে, এসবের কি দরকার ছিল? তবে জুঁই ফুলের মালা এনেছো, এটাই যথেষ্ট। আমি এর থেকে বেশি আর কিছু চাই না গো। দরজা খোলাই ছিল। পাপাই হঠাৎ করে ঘরে ঢুকে ব্যাগপত্র দেখে জিজ্ঞাসা করে, তোমরা কোথাও যাচ্ছ নাকি? অরূপ বলে, দেখ না পাপাই, সকালে তোর মাকে আমি সামান্য কি একটা কথা বলেছি, তাই তোর মা তোকে আর আমাকে ছেড়ে, বাড়ি ছেড়ে তোর দাদুর বাড়িতে চলে যাচ্ছিল। তোর মা যে কেন বুঝতে পারে না যে আমি যা বলি মন থেকে বলি না। পাপাই বলে, ও মা, তাই নাকি? তো কোথায় যাবে আমাদের ছেড়ে? বাপের বাড়ি? পরমা খেপে গিয়ে বলে, তুই চুপ কর, তুই আর কথা বলিস না। সকালে এতগুলো কটু কথা বলে গেছিস আর এখন আবার ইয়ার্কি করছিস? এই খারাপ মায়ের কাছে কেন এসেছিস? পাপাই মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আরে মা, আমি বা বাবা তোমাকে কখনো মন থেকে বলি না মা। আমি আর বাবা তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর কোনো দিনও কিন্তু তুমি আমাদের ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। পরমা কি আর করবে? ব্যাগ থেকে জিনিসগুলো বের করে সঠিক জায়গায় গুছিয়ে রেখে রান্নাঘরে গিয়ে ঢোকে ছেলে আর স্বামীর জন্য। পরমা ভাবে, সত্যিই তো, এখন তো এটাই আমার বাড়ি। এখানে আমাদের নিজেদের কত স্মৃতি বিজড়িত স্বপ্নের সাজানো ঘর। আমার এই সংসার ছেড়ে আমি রাগ করে চলে যাচ্ছিলাম। রাতে শোবার ঘরে গেলে পরমা বলে, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি। অরূপ পরমাকে বলে, পুরনো সব কথা ভুলে যাও। তারপর অনেক দিন পর আজ আবারও অরূপ আগের মতো লাইট অফ করে পরমাকে পাজা কোলে করে তুলে বিছানায় নিয়ে যায়। বহুদিন পর আবারও পরমা আর অরূপের দুটি মন, দুটি দেহ এক হয়ে যায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।